আসসালামু আলাইকুম পাগল বন্ধুরা, সবাইকে প্রবাসী বাসলাপাড়ার পক্ষ থেকে স্বাগতম। আজকের টপিক, ককাটেল পাখির বাচ্চা ফুটলে কি খাবার দিবেন অথবা কি খাবার দিতে হয়। দেখেন, আমি যেভাবে দিয়ে থাকি, যদি আপনাদের ভালো লাগে এভাবে দিতে পারেন, তাহলে আমার মনে হয় আপনাদের একটা বাচ্চাও আর স্পেয়ার হবে না। আমাকে অনেক ভাই প্রশ্ন করে যে ভাই আপনার ককাটেল পাখিকে কী খাবার দেন। জি ভাই, আমি যেটা দিই এটাই আপনাদেরকে বলার চেষ্টা করি। দেখেন, আমার এই জোড়াটা 7টা ডিম দিয়েছিল, আলহামদুলিল্লাহ সবগুলো বেবি ফুটেছে। তবে এখানে বর্তমানে 6টা বেবি আছে, আর একটা বেবি আমি অন্য পেয়ারে দিয়ে দিছি, কারণ 7টা বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে এটার মেল ফিমেল অবস্থা টাইট হয়ে যাবে। তারপরও আমি প্রতিদিন 1 ফুট এবং 6 ফুট দিয়ে থাকি। তাই আপনাদেরকে আজকে বলি, যেমন আমি দিয়ে থাকি, যেমন সিদ্ধ ডিম, কাঁচা গাজর, ভুট্টা সিজন থাকলে কাঁচা ভুট্টা, কলমি শাক অথবা নোটাস পাতা, আমি এগুলা দিয়ে থাকি। তবে আমার পাখি ভাই এত একটা সূর্যমুখী বীজ, চীনা কাউন এত একটা খাওয়াইতেছে না। আমি দেখেন আজকে 1 ফুট দিয়েছি, দেখেন বেবিটা, দেখেন কত ছোট্ট একটা বেবি, কতগুলো খাওয়ান খাওয়াইছে দেখছেন। এই দেখেন আমি আজকে 1 ফুট দিয়েছি, আমি প্রতিদিন এখন থেকে দেব, প্রতিদিন দেখবেন আমার পাখির বাচ্চার গ্রোথ এবং হেলদি দেখবেন কীরকম। কারণ এখানে আমি 6টা বাচ্চা এই পেয়ারে রাখছি, আরেক পেয়ারে আমি 5টা বাচ্চা দিছি, আমি আপনাদেরকে দেখাবো। তাই অনেকে আমাকে বলে ভাই আমাদের বাচ্চাকে 2 দিন 3 দিন পরে আর খাওয়ানো। ভাই খাওয়াবে কি, তা আপনি দিলেই তো খাওয়াবে। আপনি আমার মতো এভাবে দেন, দেখবেন প্রতিটা বাচ্চাকে খাওয়াবে। দেখেন আমি 2টা বাচ্চা নিলাম, 2টা বাচ্চার কফি কী খাবার দেখছেন। আসলে ককাটেলের বাচ্চা অন্যান্য পাখির বাচ্চাতে খুবই বেশি খায়, যেমন লাভবার্ড পাখির থেকে অনেক বেশি খায়। তাই আপনারা চেষ্টা করবেন বাচ্চা যেদিন ফুটছে এর পরের দিন থেকে 1 ফুট অথবা 6 ফুট দেওয়ার জন্য। দেখেন মাশাল্লাহ আমার এখানে 6টা বেবি একদম সুস্থ আছে, দেখছেন মাশাল্লাহ। তো যদি ভিডিওটি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট করবেন। দেখছেন সবার ছোট বেবিটা এটা আজকে ফুটছে। যাই হোক আলহামদুলিল্লাহ, দেখেন মাশাল্লাহ। আবার অথবা আপনি চাইলে রাত্রে চানা ভিজিয়ে সকালে দিতে পারেন, তবে আমি সাজেস্ট করবো গমটা না দিলেই ভালো, কারণ গম দিলে পাখি পাতলা পুপুস করে। তো দেখেন আমি আজকে যে দিলাম, আজকের এখানে আমি সিদ্ধ ডিম, কাঁচা গাজর এবং নোটাস পাতা দিয়েছি। তাই আপনাদের যদি নোটাস পাতা না থাকে তাহলে আমরা কলমি শাক দিতে পারেন। দেখছেন আমার এগুলা সূর্যমুখী বীজ অথবা কুসুম ফুল, এগুলা চীনা কাউন মিলেট মিক্স আছে। এগুলো আসলে তো একটা খাওয়া না, আসলে এগুলা মানে 6টা বাচ্চাকে খাওয়াতে হলে পাখিদের অনেক টাফ ব্যাপার। তাই নরম খাবার দিবেন। তো দেখেন এখানে আরেকটা জোড়া আছে, 5টা বেবি করেছিল, এটাও 5টা বেবি করছিল। তবে এটার একটা বেবি অনেক বড় হয়ে গেছে, ওই বেবিটা আমরা বের করে ফেলছি। ওইখান থেকে 7টা বেবি থেকে একটা বেবি আমি এই বেবিটা দিয়েছিলাম। দেখেন এটাও খুব সুন্দর করে খাওয়াইছে। দেখছেন আমার পাখির প্রতিটা বেবির কফে দেখেন অনেক খাবার, দেখছেন। কিন্তু এই খাবারগুলো ভাই আপনি দিতে হবে, আপনি দিলে তো সে খাওয়াবে। আপনি শুধু চীনা কাউন এগুলাতে ভাই হবে না। আপনারা যদি পাখির প্রতি ভালোবাসা থাকে, পাখি থেকে কিছু পেতে চান, তাহলে এভাবে আপনি ট্রাই করেন, দেখবেন একটা বাচ্চা আপনার সমস্যা হবে না। দেখেন আমার এই 2 জোড়া পাখি থেকে 5টা আর 7টা কট হয়েছে।